হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি ভিডিওতে শেয়ার করবো কিভাবে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবেন। কারণ এইরকম ডিটেলসে আমার কোনো ভিডিও ছিল না, যে কারণে আপনারা প্রচুর পরিমাণে আমাকে মেসেজ করতেছিলেন ভাই কীভাবে একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করবো, ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করবো, এ টু জেড নিয়ে একটা ভিডিও আপলোড করেন। তো ফাইনালি আজকে যে আমি একটা ভিডিও বানাইতেছি, এই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারবেন। ঠিক আছে, তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন, কারণ হচ্ছে ভাই যদি ফুল ভিডিওটা না দেখেন আর যদি একটু সামান্য ভুল হয় তাহলে কিন্তু আপনি আপনার পেমেন্টও হারাবেন, এমনকি আপনার ফান্ডেড অ্যাকাউন্টও হারাবেন, কোনোটাই পাবেন না। তো অলওয়েজ ভাই চেষ্টা করবেন যেন ফুল ভিডিওটা দেখতে পাবেন, যেহেতু এটা পেমেন্ট বিষয়ে একটা ভিডিও, ভাই অবশ্যই ফুল ভিডিওটা দেখেন, তাহলে যা এ টু জেড সকল কিছু বুঝতে পারবেন। আর আজকে এই ভিডিওটা দেখতে পেলে ভাই আপনি যদি বুঝতে পারেন, ঠিক আছে, আজকে এই ভিডিওটা দেখলে তো ভাই বুঝতে পারবেনই। আর যদি একবার বুঝতে পারেন তাহলে ভাই আপনি আর কোনো সময় কোনো লাইফে এরকম ভাই কোনো সমস্যা হবে না, আর দ্বিতীয়বার কোনো ভিডিও দেখতে হবে না, আপনি যে কোনো ফান্ডেড সেম ওয়েতেই নিতে পারবেন। ঠিক আছে, এই একটা ভিডিও দেখে আপনি পৃথিবীর যত ফান্ডেড অ্যাকাউন্ট আছে আপনি সব ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন। ঠিক আছে, আজকে মূলত আমি নিতেছি হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের জন্য অ্যাকাউন্টটা। ঠিক আছে, মানে সে আমাকে সকালে মেসেজ করছিল, সে বললো মানে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট নিতেছে, সেও জানে না যে কীভাবে ফান্ডেড অ্যাকাউন্টে পেমেন্ট করতে হয়। তো যে কারণে উনি আমাকে বললো যে ভাই আপনি একটা নিয়ে দেন, আমি আপনাকে পেমেন্ট করতেছি। তো ফাইনালি সে আমাকে পেমেন্টও করে দেয়। তো এখন আমি তার জন্য নিতে আসি, যদিও আমি বলি এরকম কিন্তু আমি কখনো করি না, কেউর অ্যাকাউন্ট আমি নিয়ে দিই না, বাট ওনারটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার একটা ভিডিও বানানোর প্রয়োজন ছিল, যে কারণে আমি আর কি ডিটেলসে করতেছি, একটা জাস্ট নিয়েছি। তো সেকেন্ড টাইম ভাই কেউ আমাকে এই রিকোয়েস্টটা করেন না, কারণ হচ্ছে ভাই এই জিনিসটা কখনো কাউকে দিয়েই করবেন না। ঠিক আছে, আপনি নিজের ব্যালেন্স ভাই একবার যদি কেউ হাতে যায় সেটা ভাই নাও দিতে পারে, তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, এই বিশেষ কাউকে করবেন না। ঠিক আছে, তো যাই হোক, এখন হচ্ছে আমি আপনাকে দেখাই, এখন হচ্ছে টিটি ফান্ডের ড্যাশবোর্ডে আছি। আর হ্যাঁ, অবশ্যই আপনার অ্যাকাউন্ট খোলার সময় আমার লিঙ্কের মাধ্যমে খুলবেন, তাহলে হচ্ছে আপনি বেনিফিট পাবেন হচ্ছে অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হোক না কেন আপনি আমাকে বললেই সেটা সলভ করে দেবো। আপনি কেওয়াইসি থেকে পে আউট পর্যন্ত যে কোনো সমস্যা হোক, আপনি আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা থাকলে আমি সেটা সলভ করে দিতে পারবো। তো ফাইনালি এখন হচ্ছে আমরা ড্যাশবোর্ডে দেখাই আপনাকে। তো এখন ড্যাশবোর্ডে আসি, তো ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে আপনি দেখেন এখানে লগ ইন অপশন আসছে। ঠিক আছে, আপনি যখন আমার লিঙ্কের মাধ্যমে ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা লগ ইন অপশন আসছে। ঠিক আছে, এটা আপনি মোবাইল অথবা পিসি সব জায়গায় একই হবে, তো একটু আর কি ম্যানেজ করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু লগ ইন অপশন আছে, আমরা কী করবো এখান থেকে যখন লিঙ্কে ক্লিক করবো তখন সরাসরি এই লগ ইন অপশানে আসবো। ঠিক আছে, লগ ইন অপশন থেকে আমরা আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তো লগ ইন অপশানে আসবো, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু চলে আসে, যদিও এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। ঠিক আছে, এটা আমি হাইড করে রাখলাম, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু এটা আমি হাইড করলাম। হাইড করার পর হচ্ছে আপনি দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে আমার মাউসটা দেখেন, এই মাউসের ভিতরে যেখানে আছে আর কি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সকল ডিটেলস চলে আসে। তো এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার ইমেল, পরে হচ্ছে কান্ট্রি মানে কোন দেশে থাকেন এটা দিবেন, বাংলাদেশ, আর এখানে আপনি পাসওয়ার্ড দেবেন আর কি। ঠিক আছে, আমি সকল ডিটেলস দিয়ে পূরণ করে দিতেছি, কারণ যেহেতু বাইরের অ্যাকাউন্ট সেহেতু ভাই আমি সকল কিছু হাইড করে দিতেছি, ওনার নাম টাম যা আছে সকল কিছু আমি এখানে হাইড করে দিতেছি। তো ফাইনালি আমি সকল ডিটেলস দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম সব কিছু দেওয়ার পর এখানে দেখেন একটা গ্রিন সিগন্যাল চলে আসছে, তার মানে হচ্ছে সকল কিছু সঠিক আছে। ঠিক আছে, পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে, যে কারণে এমন হয়েছে। তো এখন কি করবো, আমি এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো যখন সকল কনফার্মেশন দেওয়া শেষ হবে, আমাদের ইনফরমেশন দিয়ে দেবো, তখন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অ্যাকাউন্ট চলে আসবে। তো আমি এটাকে নো থ্যাঙ্কস দিয়ে দিতেছি, কারণ এটা আমি সেভ করতে চাইতেছি না, যেহেতু বাইরের অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমার এটা না করে ভালো। ঠিক আছে, এখন হচ্ছে আমি লগ ইন করবো। তো লগ ইন করার ক্ষেত্রে হচ্ছে আমি এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা লগ ইন করবো। লগ ইন করার জন্য দেখেন অটোমেটিকলি এখানে চলে আসে। তো ইমেল এইগুলো শো করতেছে, এটা আমারটা করতেছে, আমি বাইরেটা ইমেল এইগুলো শো করাই দিয়ে তারপর আমি লগ ইন করি, তারপর আমি ড্যাশবোর্ডটা আপনাকে শো করাইতেছি। তো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম। ঠিক আছে, বাইরের অ্যাকাউন্টটা লগ ইন করলাম, এই যে দেখেন এটা হচ্ছে টিটি ফান্ডের ড্যাশবোর্ড, আর ড্যাশবোর্ডের ভিতরে সকল কিছু আছে। তো এখান থেকে কী করবেন, দেখেন এখানে স্টার্ট চ্যালেঞ্জ দেওয়া আছে। আপনাদের মোবাইলের ক্ষেত্রে হয়তো বা একটু অন্যরকম থাকতে পারে, বাট প্লাস অপশন আছে, এরকম একটা আছে স্টার্ট নিউ চ্যালেঞ্জ। তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে থেকে আমি যেহেতু ভাই করতেছি পিসির মাধ্যমে করতেছি, সেহেতু ভাই পিসিটা একটু ডিফারেন্স, আর মোবাইলটা আপনি দেখলেই বুঝতে পারেন, তেমন বড় কোনো কিছু নেই। ঠিক আছে, অথবা আপনি দেখেন সাইডের মধ্যে কিন্তু দেওয়া আছে স্টার্ট চ্যালেঞ্জ, তো আমি যে কোনো একটাতে ক্লিক করতে পারি। তো আমি সাইড থেকে ক্লিক করতেছি। তো এখান থেকে এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমাদেরকে নতুন পেজে নিয়ে আসবে, আর যেখান থেকে আমরা অ্যাকাউন্টটা বাই করব। তো এখানে একটু লোডিং হইতেছে। ঠিক আছে, এই যে চলে আসছে। তো চলে আসার পর এখানে হচ্ছে আমরা কী করবো, দেখেন এখানে আমাদের করতে হবে যে দেখেন টু স্টেপ অ্যাকাউন্ট। ঠিক আছে, যেহেতু বাইরে টু স্টেপ অ্যাকাউন্ট নেবে, সেক্ষেত্রে টু স্টেপ অ্যাকাউন্ট দিলাম। আর সে নেবে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এই দেখেন স্ট্যান্ডার্ড অটোমেটিকলি আর কি সিলেক্ট করা আছে, এখানে ইউএসডিটির মাধ্যমে নিবেছে, আর এখানে দেখেন আপনার MT5 আর কি থাকবে। ঠিক আছে, তো সকল কিছু ঠিক আছে, $5,000 ব্যালেন্স নেবে, এটাও ঠিক আছে। দেখেন এটা প্রাইস হচ্ছে কত, $49। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখতেছি। আর এখানে দেখেন সকল ডিটেলস আর কি দেওয়া আছে, কত পার্সেন্ট কি, এইগুলো নিয়ে ভাই আমার একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখতে পাবেন। আমি ভিডিওটার
আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখেন, তাহলে রুলস সম্বন্ধে বুঝতে পারেন। ঠিক আছে, এখানে যত রুলস আছে সেই রুলসগুলো আপনার পরবর্তী ওই ভিডিওটা দেখলে বুঝতে পারেন। আগে দেখেন কীভাবে ফান্ডেড অ্যাকাউন্টটা বাই করতে হয়। তো এখানে আবার দেখেন এইগুলা অনেকে আছে যে এইগুলা বাই দেয়, এটা হচ্ছে আপনি ভাই ড্রোডাউন যে 20% মানে ড্রোডাউন যে আপডেট করতে চান, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে 20% এক্সট্রা পেমেন্ট করতে হবে তাদেরকে। এবং দেখেন এই সেমভাবে অ্যাকাউন্ট পজিশন এইগুলো আর কি যত করবেন তত বেশি এক্সট্রা পেমেন্ট করতে হবে। তাও সেহেতু ভাই এগুলো তার কোনো কিছু প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে এগ্রি দুইটা নিচের যে দুইটা এগ্রি আছে আমরা সেটা আর কি পলিসি আর ট্রানজেকশন কন্ডিশন এইগুলো আর কি আমরা এগ্রি করে দিলাম। এগ্রি করার পর হচ্ছে দেখেন স্টার্ট ইউর চ্যালেঞ্জ, ঠিক আছে। তো আমরা এখানে এখন ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। আমরা সেই পেজে যাব। পেজে যাওয়ার পর আমি আপনাকে দেখাবো যে কী পরিমাণ মানে কীভাবে আর কি পেমেন্টটা করতে হয়। তো সেখানে যে হচ্ছে আপনার সকল ডিটেলস দিতে হবে, সেটা হচ্ছে আপনি এনআইডি কার্ড অনুযায়ী সকল ডিটেলস দিতে হবে। তো সেখান থেকে তারপর আমরা এই ড্যাশবোর্ডে আসবো। এই ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে কিন্তু ইমেল চাইতেছে এবং হচ্ছে এখানে আপনার অ্যাড্রেস এগুলো চাইতেছে, ফোন নাম্বার। তো আমি সকল ডিটেলস দিয়ে দিব। তো এটা দেওয়ার আগে আমি এখানে দেখাই যে অ্যাড কুপন, দেখেন এই পাশে অ্যাড কুপন আপনার মোবাইলের ক্ষেত্রে হচ্ছে উপরে থাকবে সবসময় এই জিনিসটা, দেখেন এই যে ছোটো করে আর কি লেখা থাকে অ্যাড কুপন। তো অ্যাড কুপনে ক্লিক করবেন, প্রপার অ্যাড কুপনে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে কুপনটা দিতে হবে। আপনারা যারা আমার ভিডিওটা 3-4 দিন পরে দেখতেছেন তারা হচ্ছে ভাই ট্রেডার এক্স ইউজ করতে পারেন, ঠিক আছে। ট্রেডার FX 80 ইউজ করবেন, সেটার মধ্যে আপনারা 80% ডিসকাউন্ট পাবেন। যেহেতু ভাই এখন বর্তমানে টিটি ফান্ডেটে 25% ডিসকাউন্ট চলতেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি এই টিটি ফান্ডেটের যে প্রোমো কোডটা আছে সেটা করে বেটার হবে, ঠিক আছে। আমি এখন প্রোমো কোডটা দেখে আমি এটা আর কি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। জাস্ট 1 মিনিট লাগবে আমার। ওকে, আমি প্রোমো কোডটা হচ্ছে আপনারা দেখেন, হ্যাঁ পেয়ে গেছি। তো আমি প্রোমো কোডটা লিখতেছি, যে প্রোমো কোডটা দিয়ে 25% ডিসকাউন্ট পাবে। পরবর্তীতে আপনারা যারা একটু লেট করে ভিডিওটা দেখবেন সেটা ভাই নাও পেতে পারেন। তো যারা আজকে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখবেন তারা ভাই পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন এই প্রোমো কোডটা, ঠিক আছে। এই যে স্পেন G25 আসলে ডাবল জি পড়ে গেছে, বাট একটা জি হবে। আমি যাতে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো দেখেন এখান থেকে অ্যাপ্লাই চলতেছে আর কি আমার নেটওয়ার্কে। ওকে, দেখেন এই যে $12 কিন্তু মাইনাস হয়েছে, ঠিক আছে। এটা হওয়ার পর হচ্ছে $12 আর কি মাইনাস হয়ে গেছে আমাদের অ্যাপ্লাই হওয়ার পর। এখন হচ্ছে $36.75, ঠিক আছে। দেখেন $36.75। তো এটা মাথায় রাখেন, এটা কিন্তু ভাই অবশ্যই মনে রাখতে হবে। যাই হোক, পরবর্তীতে আমরা এখানে যত যা আছে আমি সকল ডিটেলসগুলো দিয়ে দিই, বা যত ডিটেলস আছে আমি সকল কিছু এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি পরবর্তী বিষয়গুলো আমি দেখাবো, ঠিক আছে। এটা আমি আপাতত হচ্ছে স্কিপ করতেছি অথবা আমি ব্লার করে দিতেছি আপনাকে। তো ফাইনালি আমি সকল ডিটেলস দিয়ে দিচ্ছি, ডিটেলসটা দিয়ে আমি ব্লার করে রাখতেছি, যেহেতু তার প্রাইভেসি আছে। তো এই ক্ষেত্রে আমি এটা ব্লার দিয়ে অফ করে রাখতেছি, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আপনারা অনেকে আসে না, আসার পর বলেন ভাই এখানে তো আপনার কার্ড দেখে দিয়েছে, কার্ডের মধ্যে পেমেন্ট করতে বলতেছে, আমাদের তো কার্ড নেই। তো ভাই এটা কার্ডে অপশন এমন না, আপনি এখানে টোটালি 3টা অপশন আছে। দেখেন নিচে আছে কনফার্ম, দেখছেন এই যে এইখানে দেখেন আমার মাউসটা এই জায়গায়, এইটার মধ্যে আপনাকে ক্লিক করবেন, ঠিক আছে। এইটা যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে হবে, আমরা যেটা বাইন্যান্স ইউজ করি সেটা আর কি, ঠিক আছে। তো এইখানে ক্লিক করার পর দেখেন অর্ডার প্লেস। তো অর্ডার প্লেসে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু সময় লাগবে, আমার যেহেতু নেটওয়ার্কে মেবি সমস্যা হইতেছে, আর এই জায়গাগুলোতে বা একটু নেটওয়ার্কের সমস্যা হয়, যেখানে পেমেন্ট করবেন সেখানে একটু নেটওয়ার্ক প্রবলেম হয়, ঠিক আছে। আমি এটা একটু নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, কারণ আমি এগুলা সেভ করবো না, যেহেতু বাইরের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমার না সেভ করে বেটার। তো আচ্ছা যাই হোক, এখন হচ্ছে চলে আসবেন হচ্ছে এই পেজে, ঠিক আছে। এই পেজে যখন চলে আসবেন তখন দেখেন দ্বিতীয় নম্বরে লেখা আছে USDT, ঠিক আছে। তো আমরা এখন USDT দিয়ে ক্লিক করবো। তো এইটাও ভাই অবশ্যই মাথায় রাখবেন, আর এই জায়গাটা অবশ্যই ফলো রাখবেন। USDT দিয়ে ক্লিক করার পর হচ্ছে আপনি নিচে চলে আসবেন, আসার পর দেখবেন যে এখানে দেখেন আপনার বাইন্যান্স দেওয়া আছে, ঠিক আছে, মানে এই যে BNB স্মার্ট চেইন। তো আমরা এটা ইউজ করতে পারি, অথবা আপনার এই জায়গাতে ইউজ করতে পারি। দেখেন আপনারা যে উপরে টন ইউজ করতে চান সেহেতু দেখা যাবে $41 আপনি খরচ করতে হবে। তো এটা ভাই কখনোই করবেন না। তারপর হচ্ছে আপনি ইথিরিয়াম এগুলো ইউজ করতে পারেন, তবে আমি বেটার যেটা বলবো সেটা হচ্ছে BNB স্মার্ট চেইন যেটা আছে, আপনি এটা ইউজ করতে পারেন। তো এটার জন্য হচ্ছে আপনি সবার লাস্টে এসে দেখেন, আমি আবারও দেখিয়ে দিয়েছি, যখন আপনি USDT ক্লিক করবেন তখন সবার লাস্টে এসে দেখবেন BNB, ঠিক আছে। তো আমরা BNB-তে সিলেক্ট করবো। BNB-তে সিলেক্ট করার পর দেখবেন যে এই যে এইটা আমি যেটা দেখাইতেছি, দেখেন মাউসটা দিকে একবার নজর রাখেন, এই যে দেখেন দেখছেন এইটার এই যে অ্যাড্রেস কপির পাশে কিন্তু আপনি QR কোড দেওয়া আছে। তো আমরা QR কোডটা স্ক্যান করবো। তো QR কোডটা যখন আসবে আপনি এই মোবাইলে হলে স্ক্রিনশট দিয়ে নেবেন, তারপর যা বাইন্যান্সে যাবেন। এখন আমি আপনাকে বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাইতেছি, ঠিক আছে। তো এর জন্য আমি বাইন্যান্সে ঢুকতেছি। তো বাইন্যান্সে ঢোকার জন্য আমি বাইন্যান্স আগে ঢুকে নিয়ে আমি স্ক্রিন শেয়ার করতেছি বাইন্যান্সে কীভাবে পেমেন্ট করতে হয় A to Z আমি সব কিছু দেখাইতেছি। আমি স্ক্রিন শেয়ারটা করি, ওকে, হ্যাঁ।
তো ফাইনালি আমি বাইন্যান্সে চলে আসি। তো বাইন্যান্সে চলে আসার পর দেখবেন যে অ্যাসেট লেখা আছে, ঠিক আছে? অ্যাসেটে ক্লিক করবেন। আমি আপনাকে দেখতেছি এই যে অ্যাসেট, ডান পাশে কিনার দিকে আর কি অ্যাসেটে আসবেন। আসার পর হচ্ছে আপনি দেখেন যে মাঝখানে অ্যাড ফান্ড, তারপর হচ্ছে সেন্ড। তো সেন্ড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? সেন্ড অপশনে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনি এখানে অনেকগুলো অপশন চলে আসবে, বাট দ্বিতীয় অপশনটা দেখবেন উইথড্র ক্রিপ্টো, ঠিক আছে? উইথড্র ক্রিপ্টো যেটা আছে আপনি সেটার মধ্যে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর হচ্ছে আপনি দেখবেন এই যে সবার উপরে দেখা যাচ্ছে ইউএসডিটি। তো ইউএসডিটি যে এখানে না থাকে, যেহেতু আমি ইউএসডিটির মধ্যে পেমেন্ট রিসিভ করি, পেমেন্ট সব কিছু করি, সেক্ষেত্রে ইউএসডিটি আমার অটোমেটিক চলে আসে। বাট আপনারা কী করবেন, এখানে লিখবেন ডিটি, ঠিক আছে? ইউএসডিটি যখন লিখবেন তখন হচ্ছে এই অপশনটা চলে আসবে। তো এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি দেখবেন যে এটি অ্যাড্রেস চাইতেছে, সর্বপ্রথম দেখেন এখানে। তো অ্যাড্রেস চাইতেছে, আমি এখানে একটু মার্ক করে দিব, ঠিক আছে? তো এই যে অ্যাড্রেস চাইতেছে, অ্যাড্রেসের পাশে দেখেন একটা কিউআর কোড আছে, যে একটা চিহ্ন আছে আইকন মানুষের। তো এটার পাশে দেখেন কিউআর কোড আছে। তো কিউআর কোডটা আমি করবো, করার পর হচ্ছে আমি এখান থেকে অ্যালাউ দিয়ে আমি এই যে কিউআর কোডটা এখান থেকে আমি করে দিলাম, ঠিক আছে? কিউআর কোডটা আমি যেটা আছে আমার পিসিতে, সো সেটা আমি করে দিলাম। তো দেখেন অটোমেটিকলি কিন্তু সেই অ্যাড্রেসটা এখানে চলে আসছে। তো সেই অ্যাড্রেসটা চলে আসার পর হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক কিন্তু ভাই কখনোই ভুল করবেন না। নেটওয়ার্ক ভুল হলে আপনার পেমেন্ট কিন্তু ভাই হয়ে যাবে, ঠিক আছে? পরবর্তীতে পেমেন্ট কখনোই পাবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নেটওয়ার্কের মধ্যে সর্বপ্রথম আমরা যেহেতু বিএনবি সিলেক্ট করছিলাম, সেই ক্ষেত্রে দেখবেন যে সর্বপ্রথমই লেখা আছে বিএনবি স্মার্ট চেন BIP20, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম যেটা আছে BSC, তো আমরা সেটা ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে দেখেন এখানে কত ডলার আমরা পেমেন্ট করবো সেটা বলতেছে। তো আমরা যদি দেখি সেখানে কত চাইছিল আমাদের কাছে, $36.77, ঠিক আছে? তো $36.77 যেহেতু চাইছে, আমরা কি করবো, $36.80 দেবো। একটু 3 সেন্ট বেশি দেবো, কারণ হচ্ছে এটা ফ্রি কেটে নেয়। তো ফ্রিটা কেটে যেন একটু বেশি যাক, বাট কম যেন না যায়। বাট যদি একটু কম যায় তাহলে কিন্তু আপনি সেই ফান্ডেড অ্যাকাউন্টটা পাবেন না, ঠিক আছে? একটু বাই 3-4 সেকেন্ডের জন্য কখনো কম দিবেন না। তো যাই এখন হচ্ছে কত, আমরা $36.80 দেবো। আমরা দেখেন $36, ওয়েট হইতেছে না, হ্যাঁ $36.80, ঠিক আছে? 80 সেন্ট, এই দেখেন আমি কিন্তু দিয়ে দিলাম। তাহলে তারা রিসিভ করবে কত, $36.79 রিসিভ করবে। তার মানে আমরা হিসাব করলে 2 সেন্টের কাছাকাছি বেশি দিতেছে। বেশি দিবেন বাট কম দিবেন না, ঠিক আছে? তো আমরা এখান থেকে উইড্রোতে ক্লিক করে দেবো। তো উইড্রোতে ক্লিক করার পর আমাদের কাছে এই সকল কিছু কনফার্মেশন যাইতেছে যে আমরা এই নেটওয়ার্কে ট্রান্সফার করতেছি, এগুলো ঠিক আছে কিনা। যদি হ্যাঁ আমরা চেক করি হ্যাঁ ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো। তো আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে আমার এখান থেকে সরাসরি চলে যাবে। তো এখন হচ্ছে আমার যেহেতু একটা সিকিউরিটি কোড আছে, সেই কোডটা চলে আসবে। আমি সেটার জন্য একটু হাইড করতেছি। আপনার মেইলের মধ্যে আর কি চলে আসবে, আপনাদের মধ্যে যাদের বাইন্যান্স ইউজ করবেন তাদের যেরকম আর কি দেওয়া আছে ইমেল বা যাই হোক সেখানে চলে যাবে, ঠিক আছে? কিউআর কোডটা, এই যে কোডটা আসছে, আমি কোডটা এখান থেকে কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি বাইন্যান্সে চলে যাব, ঠিক আছে? বাইন্যান্সে আইসা সেই জায়গায় আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? কোডটা আমি বাইন্যান্স ইমেল থেকে আর কি সংগ্রহ করে এনে এখানে পেস্ট করে দিলাম। দেখেন অটোমেটিকলি এখান থেকে কেটে নিচ্ছে। তো এই যে এখান থেকে প্রসেসিং আর কি হইতেছে। তো এখন যেহেতু প্রসেসিং হইতেছে, আপনারা এখানে দেখতে পাবেন, আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন অটোমেটিকলি এখানে হয়ে যাবে। তো এখানে প্রসেসিংটা শেষ হোক, ওইখানে অটোমেটিকলি কিন্তু এই যে পেমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে এখনও আসে নাই, বাট পেমেন্ট হয়ে গেছে, যে পেড হয়ে গেছে। আমরা এখন চলে যাই এখান থেকে বাইরে, ঠিক আছে? তো আমি আপনাকে এখন এখানে দেখাই। তো দেখেন এখন কিন্তু অলরেডি আমাদের এটা চলে গেছে, পেড হয়ে গেছে। যেহেতু পেড হয়ে গেছে, আমরা সেহেতু এখান থেকে একটা রিফ্রেশ মারতে পারি। তো আমি অবশ্যই এখান থেকে এখন রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ দেওয়ার পর আচ্ছা আমি এখান থেকে বাইরে করবো, ঠিক আছে? যেহেতু পেড হয়ে গেছে তার মানে আমাদের ট্রান্সফার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বাইরে এলাম, বাড়ানোর পর এই দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্টের ভিতর আমরা হচ্ছে যে এখানে একটা রিফ্রেশ মারবো। এখন এই যে অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আমাদের চলে আসছে। তো দেখতে পাচ্ছেন, আর সকল ডিটেলস হচ্ছে যা সেই মেলের ভিতরে যাবে। যেহেতু মেলটা ভাই আমার কাছে নেই, মেলটা হচ্ছে বাইরের কাছে, সেক্ষেত্রে সেইখানে এমটিভাবে সকল ডিটেলস বাইরের কাছে অটোমেটিকলি চলে গেছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে আশা করি আজকে এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন যে কীভাবে ক্রিপ্টোর মধ্যে ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে হয়। ভাই এই আমি যে ওইটা দেখাইছি, এটা দিয়ে আপনি বিশ্বের যে কোনো ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারবেন, যে কোনো কোম্পানির ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারবেন, সেম ওয়েতেই অ্যাকাউন্ট বাই করা যায়, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিওটা আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হয়েছে। আর যারা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চান তারা অবশ্যই আমার লিঙ্কের মাধ্যমে ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারেন। টিটি ফান্ডেড বাই আমার কাছে একটা বেস্ট অপশন মনে হয়। আপনি যদি টিটি ফান্ডেড ভালো লাগে সেই ক্ষেত্রে ভাই অবশ্যই বাই করতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।